সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। পানির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কোনটি? পানির ফোঁটা গোলাকার হওয়ার প্রধান কারণ হলো সারফেস টেনশন। সারফেস টেনশনের বাংলা হলো পৃষ্ঠটান। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হলো হ্যানয়। কম্বোডিয়ার রাজধানী হলো নম পেন। মায়ানমারের রাজধানী হলো নেপিদো। কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস কত প্রকার? ভাইরাস হলো দুই প্রকার, একটা হলো রেসিডেন্ট আর একটা হলো নন রেসিডেন্ট, স্থায়ী আর একটা হলো অস্থায়ী। এই ভাইরাস সাধারণত কম্পিউটারে কাজ করে। ইউটিসি যোগ 6 ঘন্টা বাংলাদেশের সাথে মিল আছে। ইউটিসির সাথে বাংলাদেশের সময় হলো +6 ঘন্টা বা যোগ 6 ঘন্টা। এই সময়ের সাথে আরও মিল আছে হলো ভুটানের সময়। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? রাজা শব্দের সমার্থক শব্দ হলো নরেন্দ্র। নরেন্দ্র মানে হলো রাজা। রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হলো শাখালিন। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? সর্বনাশ বোঝায় হলো ভরাডুবি বাগধারা দিয়ে। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2014 সালে। G20 এর বর্তমান সর্বশেষ সদস্য কোনটি? উত্তর হবে আফ্রিকা ইউনিয়ন। প্রথমে নিজেরাই উত্তর করবেন, তারপরে উত্তর মিলিয়ে নেবেন, তাহলে উপকারে আসবে। দক্ষিণ এশিয়ার দেশ কতটি? দক্ষিণ এশিয়ার দেশ হলো 8টি। এই 8টি দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। সবগুলো দেশই সার্কের সদস্য। ইসরায়েলের সীমান্তবর্তী দেশ নয় ইয়েমেন। ইয়েমেন ইসরায়েল থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া জর্দান, লেবানন, সিরিয়া হলো ইসরায়েলের সীমান্তবর্তী দেশ। কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র হলো সিলেটে অবস্থিত। ফ্রাঙ্কফুর্ট কি জন্য বিখ্যাত? ফ্রাঙ্কফুর্ট বইমেলার জন্য বিখ্যাত। নাগর্নো কারাবাখ কি? নাগর্নো কারাবাখ হলো ছিটমহল। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগর্নো কারাবাখ নিয়ে বিরোধ আছে। চীনে ভিসা ফ্রি প্রবেশাধিকার পেয়েছে কোন দেশ? চীনে ভিসা ফ্রি প্রবেশাধিকার পেয়েছে হলো মালয়েশিয়া। খদ্দর কোন ভাষার শব্দ? খদ্দর হলো দেশি শব্দ। এটি বাংলা একাডেমির আধুনিক অভিধান অনুসারে দেশি শব্দ, কিন্তু প্রচলিত সব বইতে গুজরাটি দেওয়া আছে। পানিতে কোনটি কলয়েড তৈরি করে? পানিতে কলয়েড তৈরি করে হলো সাবান। শবনম গ্রন্থের রচয়িতা কে? শবনম গ্রন্থটি লিখেছেন হলো সৈয়দ মুজতবা আলী। মডেম টেলিফোন লাইনে যুক্ত হয় কিসের মাধ্যমে? মডেম অ্যাডাপ্টারের মাধ্যমে যুক্ত করা হয়। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হলো ভিনটন গেরেকাফ। আর মোবাইলের জনক হলো মার্টিন কুপার।
আরটিজিএস ইজ এ আরটিজিএস কি? আরটিজিএস হলো একটি পেমেন্ট সিস্টেম। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হলো 1200 মেগাওয়াট। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হলো 1320 মেগাওয়াট। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? কৃষ্ণকুমারী। আর বসন্ত কুমারী লিখেছেন হলো মীর মশাররফ হোসেন। তাপে নষ্ট হয় কোন ভিটামিন? তাপে নষ্ট হয়ে যায় হলো ভিটামিন সি। সন্ধি বিচ্ছেদ করুন। ঐতিহ্য ইথিও যোগ জ। কথোপকথন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? কথা যোগ উপকথন। কোপ 28 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ম্যাক্রোমৌল কোনটি? ম্যাক্রোমৌল হলো নাইট্রোজেন। বিকাল কোন সমাস? বিকালের ব্যাসবাক্য হবে বিজে কাল। এটি হলো কর্মধারয় সমাস। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? মুজিব বাহিনী যুবকদের নিয়ে গঠিত হয়েছিল। আলোর গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আর এমজি মানে কি? আর এমজি মানে হলো রেডিমেড গার্মেন্ট। গ্রিসের পূর্ব নাম কি ছিল? গ্রিসের পূর্ব নাম হলো হেলাস। জেল হত্যা দিবস কত তারিখে? জেল হত্যা দিবস হলো 3 নভেম্বর। রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয়? অক্সিজেনের পরিমাণ যদি 95% কমে যায় তাহলে অক্সিজেন দিতে হয়। বেকার নেই কাজ যার কোন সমাস? বেকার নেই কাজ যার এটি হলো বহুব্রীহি সমাস। ঘুমে আচ্ছন্ন যে এক কথায় কি হবে? এক কথায় হবে সুপ্ত। কুমারীর পুত্র এক কথায় কি হবে? কুমারীর পুত্র মানে হলো কানিন। ক্ষুদ্র নদী এক কথায় প্রকাশ কি হবে? ক্ষুদ্র নদী সারণী। এক কথায় প্রকাশ করুন। কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান, কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুল প্রদীপ। মারে ডালিং কোন দেশের বৃহত্তম নদী? মারে ডালিং কোন দেশের বৃহত্তম নদী? মারে ডালিং হলো অস্ট্রেলিয়া দেশের বৃহত্তর নদী। যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব কোনটি? যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব হলো ভিক্টোরিয়া ক্রস। নাইটহুড এই পর্যন্ত পেয়েছে হলো 3 জন বাঙালি। এটি মনে রাখবেন। সুইজারল্যান্ডের রাজ্যকে বলা হয় ক্যান্টন। চিনি শিল্পের জন্য বিখ্যাত কোন দেশ? চিনি শিল্পের জন্য বিখ্যাত কিউবা। মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন কতজন? মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন হলো 6 জন।
আর মন্ত্রণালয় ছিল হলো 12টি। জয় বাংলা মুজিবনগর সরকারের কি ছিল? জয় বাংলা মুজিবনগর সরকারের একটি পত্রিকা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। উত্তর হবে সবগুলো। ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের একটি অস্ত্র বিরতি কবে হয়েছিল? উত্তর হবে 24শে নভেম্বর। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম দফায় অস্ত্রবিরতি কতদিন বৃদ্ধি করা হয়? উত্তর হবে 2 দিন বাড়ানো হয়। গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তি? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।